সকাল সকাল একজন কাকুকে আমি ডেকে নিয়ে এসেছি। দেখো এখন ছোট্ট কুঁড়ে ঘরের জিনিসপত্রগুলো বাইরে বের করতে হবে। আজ ছোট্ট কুঁড়ে ঘরের জিনিসপত্রগুলো বাইরে বের করে সব কিন্তু পাঠিয়ে দিচ্ছি ভ্যানে করে। তো ছোট্ট কুঁড়ে ঘরের জিনিসপত্রগুলো ভ্যানে করে আমরা কোথায় পাঠাচ্ছি আর জিনিসপত্রগুলো কেনই বা বের করছি, দাঁড়াও আমি তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি। তার আগে চলো এই জিনিসপত্রগুলোকে আমিও একটু ধরে ধরে ভ্যানে তুলে দিয়ে আসি, কারণ কাকু সম্পূর্ণ জিনিসগুলো ঘরের থেকে বের করে তারপরে আবার ভ্যানে নিয়ে এসেছিল। আমিও একটু হাতে হাতে কাকুর ভ্যানে জিনিসপত্রগুলো তুলে দিয়েছি। তারপর কাকু ভ্যান নিয়ে চলে গেছিলো জিনিসপত্রগুলো রাখতে, আবারও আসবে। তার আগে চলো আমি কাজগুলো করে নিই কাকু আস্তে আস্তে। তো সুন্দর করে ছোটো কুঁড়ে ঘরের ভেতরটা এখন আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ঝুলও পড়েছে, তো সেগুলো তো আমি পরিষ্কার করবই। তার আগে এই ঘরগুলোকে সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিই। তো এই যে স্টিকারগুলো এখানটাতে লাগানো হয়েছিল টিনের ভেতরে, তো এই পাশের স্টিকারগুলো রয়েছে আর ওগুলো দেখো কেমন একটা উঠে গেছে। তো 2-1 দিনের মধ্যে ওই পাশের স্টিকারগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে ঠিক করব। আর এই স্টিকারটা কিন্তু আটাটা খুবই ভালো দিয়েছিল আর আটাটা একদমই কিন্তু ওঠেনি। তো আমি একটু শ্যাম্পুর জল দিয়ে ভালো করে মুছে নিয়ে এখন চলে এসেছি চৌকির নিচ থেকে সম্পূর্ণ জিনিসপত্রগুলো বাইরে নিয়ে যাওয়ার জন্যে, কারণ ওই ঘরে বিছানা করতে হবে। এখন থেকে তো আমি ছোট্ট কুঁড়ে ঘরেই থাকবো। তো চলো তাড়াতাড়ি করে এখন এই জিনিসপত্রগুলো যেগুলো ফেলে দিয়ে আসার ফেলে দিয়ে আসবো। আর এখানে কিন্তু এই কাঠগুলো আমি কয়েকটা কাঠ রেখেছিলাম, তো সেগুলোকে কেটে এখন ঝুড়িতে আমি তুলে নেব। তো কাঠগুলো কিন্তু প্রায় আমার কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার জেঠিমা এসে দেখো আমায় বলছিল, এত ভারী ভারী কাঠ তুই কি কাটতে পারিস? আমি জেঠিমাকে বললাম, এর আগে আমি অনেক কাঠ কেটেছি আর রান্নাও করেছি, তো এখন আমার কোনো অসুবিধা হয় না কাঠ কাটতে। তো যাই হোক, কাঠগুলো আমি ঘরে রেখে এসেছি, কালকে আবার রোদ্দুরে দিতে হবে। তো জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে আর দেখো এর উপর জোর বৃষ্টি নেমে গেছে। আর জিনিসপত্রগুলো নিয়ে গেছে তার কারণ হচ্ছে কাঠগুলো অনেকটা ঘরের মধ্যে জাম হয়েছিল আর বিষাদর জিনিসও ঘরের মধ্যে ঢুকছিল, তাই জন্য।